অনেক দিন আগের কথা। এক গ্রামে পাশাপাশি বাড়িতে দুই ভাই বসবাস করত। একজনের নাম ছিল অজয়, আরেকজনের নাম ছিল নিলয়। অজয় ছিল খুবই চালাক আর নিলয় ছিল খুবই গরিব ও বোকা সরল মনের মানুষ। একদিন অজয় নিলয়কে ডেকে বলল, নিলয়, আজকে আমার সাথে একটু মাঠে আসিস তো, একটু কাজ আছে। আচ্ছা ভাই, কি কাজ? বেশি কিছু না, মাঠের সব গাছগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাব। তারপর নিলয় তার ভাইয়ের কথা মতো মাঠে গিয়ে সব ঘাস কেটে দিল। কিন্তু তার পরিবর্তে অজয় তাকে কিছুই দিল না। বাড়িতে এলে নিলয়ের বউ তাকে বলল, কি হলো, আজকে সারাদিন তুমি কোথায় ছিলে শুনি? ঘরে কোনো সবজি নেই, কি রান্না করব? গিন্নি, আমি মাঠে গিয়েছিলাম, দাদার ক্ষেতের ঘাসগুলো সব কেটে দিয়ে এলাম। কি, তুমি আবারও ঘাস কাটতে গিয়েছিলে? সে কি তোমাকে কোনো পয়সা দিয়েছে? নিলয় তখন মাথা নিচু করে বলে, না। কতবার বলি, তোমার ভাই তোমাকে দিয়ে শুধু শুধু গাধার মতো খাটুনি খাটায়, এক পয়সাও দেয় না। এই সময়টুকু যদি তুমি আজকে অন্যের খেতে কাজ করে আসতে, তাহলে তো 2 পয়সা পেতে নাকি? হয়েছে, আর এখন আমাকে অত বকাবকি না করে কিছু খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। তারপর নিলয়ের বউ নিলয়কে খেতে দিল। খাবার খেতে খেতে নিলয়ের বউ নিলয়কে বোঝাতে থাকে, শোনো, আমাদের ক্ষেতটা পড়েই আছে, তুমি ওইখানে কিছু একটা লাগিয়ে দাও, দেখবে ভালো ফলন পাবে। তুমি কোন ক্ষেতের কথা বলছো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই যে নদীর কাছে যে জমিটুকু আছে সেইখানে। সেটা কি আর ক্ষেত আছে গিন্নি? মাটি শুকিয়ে তো কাঠ হয়ে রয়েছে। তবু একবার চেষ্টা করে দেখো না, চেষ্টা করতে তো আর মানা নেই, তাই না? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, কালকে গিয়ে দেখি কি করা যায়। পরের দিন নিলয় খেতে গেল, গিয়ে দেখলো জমির মাটি ফেটে রয়েছে। নিলয় নদী থেকে পানি তুলে তুলে সেখানে দিতে লাগলো, কিন্তু সে একা আর কতটুকু পারে। এই ভেবে সে তার গিন্নির কাছে যায়। তারপর দুজন একসাথে মিলে পানি দিতে থাকে। আস্তে আস্তে তারা সেখানে পানি দিয়ে জায়গাটা অনেক সুন্দর করে তোলে এবং তারা সেখানে বিভিন্ন সবজি বাগান করে তোলে। নিলয় আর তার বউয়ের প্রচেষ্টায় সেখানে খুবই সুন্দর একটা সবজি বাগান তৈরি হয়ে যায়। তারা দুইজন রোজ সেখানে পরিশ্রম করত, সবজিগুলোর পরিচর্যা করত। একদিন তারা দুজন বাগানে কাজ করছিল, তখনই তারা দেখতে পেল সেখানে একটা পরী জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা দেখে নিলয় তার বউকে বলল, গিন্নি, দেখো তো, এখানে কে যেন একটা পড়ে আছে। কোথায়? আমি তো কাউকেই দেখছি না। ওরে বাবা, এটা একটা মেয়ে। এ কি, এই মেয়েটা কে? তুমি যেখানে আমিও সেইখানে, আমি কিভাবে জানবো শুনি? মেয়েটা মনে হয় আঘাত পেয়েছে, দেখো তো বেঁচে আছে কিনা। তারপর তারা কিছুটা পানি এনে মেয়েটির মুখে ছিটিয়ে দেয়। মেয়েটি আস্তে আস্তে চোখ খুলতে থাকে। তখন নিলয় বলে ওঠে, তোমার বাড়ি কোথায়? এখানে কিভাবে এলে? আরে দাঁড়াও না, মেয়েটা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় জিজ্ঞাসা করো। কিছুক্ষণ পর পরী মেয়েটি উঠে বসলো। তারপর সে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনাদের কতগুলো সবজি নষ্ট হলো। তুমি ওইগুলো নিয়ে চিন্তা করো না, এতে আমরা কোনো কষ্ট পাইনি। তার আগে বলো তুমি কে? পরী তখন নিজের কাছের থেকে একটা হীরা বের করলো আর বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আমার পরিচয় দিতে পারবো না। আপনারা কোনো চিন্তা করবেন না, এই হীরাটা নিজেদের সঙ্গে রাখুন, আর ফসলের কোনো ক্ষতি হলে এই হীরাটা আপনাদেরকে সাহায্য করবে। হীরাটা বাগানের ফসলের গায়ে ছুঁয়ে দিলেই সব ফসল আবার আগের মতো হয়ে যাবে। না না পরী, আমাদের এরকম কিছুই লাগবে না। তুমি তো খুবই সামান্য পরিমাণে ফসল নষ্ট করেছো, এতে আমাদের কিছুই হবে না। দয়া করে এটা নিন, আমি খুবই খুশি হব। তারপর তারা পরীর দেওয়া হীরাটি নিজেদের হাতে তুলে নিল। সাথে সাথে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর তারা দুজন মিলে মাটি খুঁড়ে হীরাটি মাটির মধ্যে রেখে দিল। সাথে সাথে তাদের সবজি বাগানে সবজিতে ভরে উঠল। সবজিগুলো দ্বিগুণ বেড়ে গেল। এগুলো দেখে তারা অনেক খুশি হয়। তারপর তারা সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করে, আর সে থেকে যে অর্থ পায় তা দিয়ে তাদের অনেক পরিবর্তন হয়ে যায়। দেখতে দেখতে তাদের অবস্থার এত পরিবর্তন অজয় লক্ষ্য করে।
তাই তো অজয় নিলয়ের কাছে যায় আর তাকে বলে, রে নিলয়, তুই এত তাড়াতাড়ি বড়লোক হলি কিভাবে রে? কোথাও কোনো স্বর্ণের খনি টনি পাসনি তো আবার? না না ভাইজান, কি যে বলেন না আপনি। আমরা তো আমাদের সবজি বাগানের সবজি বিক্রি করে এত তাড়াতাড়ি নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারলাম। ওই আমার সাথে মিথ্যা কথা বলছিস তাই না? সামান্য সবজি বিক্রি করে কিভাবে তোরা এত বড়লোক হয়ে গেলি? সবজি আর কত টাকা হয়? ওইটুকু সবজি বাগানে তো বেশি সবজি হওয়ার কথা নয়। নিলয় অজয়ের কোনো কথার উত্তর দিল না। সে চুপ করে চলে গেল এবং ঘরে গিয়ে তার বউকে বলল, জানো গিন্নি, আজকে ভাই জিজ্ঞাসা করছিল আমি এত বড় লোক কিভাবে হলাম, কিন্তু আমি কিছুই বলিনি। এই প্রথম তুমি বুদ্ধিমানের মতো একটা কাজ করেছো। আমি তো ভাবলাম তুমি সব বলেই দিয়েছো। কিন্তু অজয় থেমে যাবার পাত্র নয়। সে সব সময় নীলার কাছে কাছে থাকতো আর তাকে একই প্রশ্ন করেই চলেছিল। একদিন নীলার মুখ থেকে সেই ঘটনা বেরিয়ে গেল। সব ঘটনা শুনে অজয় মনে মনে অনেক খুশি হয়। আমাকে বোকা পেয়েছিল। বোকা নিলয়ের কাছ থেকে তো শেষমেশ আমি শুনেই নিলাম। এখন ওটা আমি চুরি করব। এই বলে লোভী অজয় তাদের সবজি বাগানে যায় আর মাটি খুঁড়ে সেই হীরাটা চুরি করে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে নিলয় যখন তার সবজি বাগানে যায় সবজি তুলতে, তখন সে দেখে তার সবজি বাগানের সবজিগুলো আগের তুলনায় অনেক কমে গেছে। এত কম সবজি দেখে নিলয় সবটা বুঝতে পারে। তারপর সে তার হীরাটা খুঁজতে থাকে। অনেক খোঁজার পরও সে তার হীরাটা পায় না। তখন সে হীরাটার জন্য অনেক কান্না করতে থাকে। আমার সব শেষ হয়ে গেল গো, আমি এখন আবারও আগের মতো হয়ে যাব। এইভাবে কান্না করতে করতে নিলয় তার বউয়ের কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। এখন আর কান্না করে কি লাভ? তুমি তো তোমার ভাইকেই এই হীরার কথা বলেছিলে। আমি নিশ্চিত তোমার ভাই অজয় এই হীরাটা চুরি করেছে। কিন্তু নিলয় তার বউয়ের কোনো কথাই বিশ্বাস করে না। এদিকে অজয় হীরাটা নিয়ে তার ক্ষেতের মধ্যে একইভাবে লাগিয়ে দেয়। সাথে সাথে তার ক্ষেতের ফসলগুলো দ্বিগুণ হয়ে যায়। কিছুদিনের মধ্যে সে অনেক অর্থ নিজের কাছে জমিয়ে রাখে। এইসব দেখে নিলয় বিশ্বাস করে যে তার ভাই তার হীরাটা চুরি করেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম আর ওরা কত বড় লোক হতে লাগলো গিন্নি। তুমি ঠিকই বলেছিলে, আমি আমার ভাইকে চিনতে ভুল করেছিলাম। তুমি এত ভেঙে পড়ো না। অন্যের ক্ষতি করে কখনোই কেউ বড়লোক হতে পারে না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন অজয় মনে মনে ভাবলো, এই হীরাটাকে যদি আমি অন্য জমিতে রোপণ করে দিই তাহলে আমার অন্য জমিও ফসলে দ্বিগুণ হয়ে যাবে। সেটা বিক্রি করে আমি আবারও হীরাটাকে তুলে আমার আরেকটা জমিতে রাখবো। এইভাবে আমি দ্বিগুণ ফসল পাবো আর দেখতে দেখতে পৃথিবীর সবচেয়ে বেশি ধনী হয়ে যাব। হা হা হা। যেই কথা সেই কাজ। লোভী অজয় এমনটা পরিকল্পনা করে যখনই হীরাটিকে তুলে তার অন্য ফসলি জমিতে রোপণ করে দিল, সাথে সাথে তার ফসলগুলো সব আগুনে জ্বলতে শুরু করলো। তখন লোভী অজয় তার ভুল বুঝতে পেরে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। তার কান্না শুনে নিলয় ও তার বউ সেখানে এলো। ভাই নিলয়, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই এমনটা করব না। আজকের পর থেকে আমরা দুই ভাই মিলেমিশে ফসল উৎপাদন করব। ভাই, আমি তোমার থেকে এগুলো কখনোই আশা করিনি। তারপর অজয় তার ভুল বুঝতে পেরে নিলয়ের কাছে ক্ষমা চেয়ে দুই ভাই মিলেমিশে সবজি উৎপাদন করে সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু। এমন গল্পগুলো পেতে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।